আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক রেসিপি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এখানে আমি 200 গ্রামের মতো পুঁটি মাছ নিয়েছি আর নিয়েছি তেঁতুল। তো দেখুন, তেঁতুলগুলো আমি সম্পূর্ণ দেব না, তো বেশি টক হয়ে যাবে। তো গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়েছি। তো এখানে 4টে মতন তেঁতুল দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, জল ফুটে উঠেছে। তো তেঁতুলগুলো প্রায় হয়ে এসছে। তো দেখুন, হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। তো এই জলটা ফেলবো না, এই জলটা ঠান্ডা করতে দেবো। দেখুন, মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন, প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/3 স্পুন মতন কাঁচা লঙ্কা পেস্ট। তো টকে বেশি ঝাল লাগে না। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন লবণ, 1/2 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনিয়া পাতা, আর 1 টেবিল স্পুন মতন সরষের তেল। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে যদি এই মাছটা রান্না করেন তো খেতে দারুণ লাগে। তো দেখুন, অল্প সময়ের মধ্যে মাছটি রান্না করা যায়। তো কিছুক্ষণের জন্য আমি রেখে দিচ্ছি। তো এখানে আমি সেদ্ধ তেঁতুলগুলো দেখুন ভালো করে চটকে নিয়েছি। তো ভালো করে ওর ভেতর থেকে সব বের করে নিচ্ছি। তো দেখুন, এখানে তেঁতুল সেদ্ধ করার জলগুলো আমি দিয়ে দিচ্ছি। তো ভালো করে আর একবার এভাবে চটকে নিচ্ছি যাতে সম্পূর্ণ বের হয়ে যায়। তো দেখেন, ভালো করে চেপে নিচ্ছি। তো এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এবার আমি মাছে ওই টক জল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। তো রান্নাটা হয়ে এসেছে। তো উপর থেকে ছিটিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো এবার গ্যাস অফ করে দিচ্ছি। তো দেখুন, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। পুঁটি মাছ দিয়ে তেঁতুলের টক তো দারুণ খেতে লাগে। গরম গরম ভাতে একবার এইভাবে অল্প সময়ের মধ্যে ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।